নমঃ শিবায়। সমস্ত ভক্ত দর্শকবৃন্দকে জানাই আন্তরিক প্রণাম। আজ আমরা প্রবেশ করতে চলেছি এমন এক আধ্যাত্মিক জগতে যেখানে ধ্বংসের মধ্যেও সৃষ্টি আছে, ত্যাগের মধ্যেও আনন্দ আছে, আর নীরবতার মধ্যেও গভীর জ্ঞান লুকিয়ে আছে। সেই জগতের অধিপতি দেবাদিদেব মহাদেব ভগবান শিব। শিব মানে শুধু একজন দেবতা নন, শিব মানে চেতনা, শিব মানে সত্য, শিব মানে সেই শক্তি যা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছে। শিবপুরাণ হল সেই মহান গ্রন্থ যেখানে শিবের সৃষ্টি, লীলা, তত্ত্ব, ভক্তি ও জীবন দর্শনের অসংখ্য কাহিনী ও শিক্ষা লিপিবদ্ধ আছে। এই গ্রন্থ আমাদের শেখায় কিভাবে অহংকার ত্যাগ করতে হয়, কিভাবে ভক্তি দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়, কিভাবে জীবনের কষ্টকে শক্তিতে রূপান্তর করা যায় এবং কিভাবে শান্তি খুঁজে পাওয়া যায় নিজের ভেতরেই। আজকের এই ভিডিওতে আমরা শিবপুরাণের সেই গভীর তত্ত্ব, সুন্দর গল্প এবং জীবনবোধ সহজ বাংলা ভাষায় জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে এমন কিছু শিক্ষা যা আপনার জীবন বদলে দিতে পারে। শিবপুরাণ কি? শিবপুরাণ হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পুরাণ। এই পুরাণে রয়েছে ভগবান শিবের আবির্ভাব রহস্য, পার্বতীর সঙ্গে শিবের বিবাহ, কার্তিক ও গণেশের জন্মকথা, ভক্তদের প্রতি শিবের কৃপা, অসুরদের বিনাশ এবং জীবনের গভীর দর্শন। এই পুরাণ শুধু ধর্মীয় গল্প নয়, এটি মানুষের জীবনের পথপ্রদর্শক। কারণ শিবপুরাণ আমাদের শেখায় অহংকার করলে পতন অবশ্যম্ভাবী, ভক্তি থাকলে অসম্ভব সম্ভব, সত্যের পথ কখনো হারায় না, আর ঈশ্বর সবসময় ভক্তের পাশে থাকেন। শিব কে? তিনি শিব মানে শুভ, শিব মানে কল্যাণ। তিনি ধ্বংসের দেবতা, কিন্তু সেই ধ্বংস নতুন সৃষ্টির জন্য। যেমন পুরনো পাতা ঝরে না পড়লে নতুন পাতা আসে না, তেমনি জীবনে পুরনো কষ্ট, অহংকার, অজ্ঞান ধ্বংস না হলে নতুন আলো আসে না। তাই শিব হলেন যোগীদের গুরু, ত্যাগীদের আদর্শ, প্রেমিকদের অনুপ্রেরণা আর ভক্তদের আশ্রয়। শিবপুরাণের মূল বাণী: অহংকার ধ্বংসের কারণ। শিবপুরাণে বারবার বলা হয়েছে অহংকার মানুষকে অন্ধ করে দেয়। রাবণ ছিলেন মহাজ্ঞানী, শক্তিশালী রাজা, কিন্তু অহংকার তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এখান থেকে আমরা শিক্ষা পাই, জ্ঞান থাকলেও নম্র হতে হবে, ক্ষমতা থাকলেও বিনয় রাখতে হবে। ভক্তি হলো সবচেয়ে বড় শক্তি। শিব ভক্তদের খুব সহজেই সন্তুষ্ট হন। একজন সাধারণ শিকারী অজান্তেই শিবলিঙ্গে জল ও বেলপাতা ফেলেছিলেন, তাতেই শিব সন্তুষ্ট হয়ে তাকে মুক্তি দেন। ভক্তি বড়, আচার ছোট, হৃদয় পবিত্র হলে ঈশ্বর কাছে আসেন। ত্যাগেই প্রকৃত সুখ। শিব কৈলাসে থাকেন, রাজপ্রাসাদে নয়। এতে বোঝানো হয়েছে বস্তু নয়, শান্তি আসল সুখ। কম চাহিদা মানেই বেশি স্বাধীনতা। নারী পুরুষ সমান। শিব পার্বতীর সম্পর্ক সমতার প্রতীক। অর্ধনারীশ্বর রূপে শিব দেখিয়েছেন নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। সম্মান ছাড়া সম্পর্ক টেকে না। প্রকৃতির প্রতি শ্রদ্ধা। শিবের সঙ্গে যুক্ত গঙ্গা, চাঁদ, সাপ, পাহাড়, পশু পাখি, মানে প্রকৃতির ঈশ্বরের অংশ। প্রকৃতিকে ভালোবাসা মানে ঈশ্বরকে ভালোবাসা। শিবের সাজসজ্জা খুব সাধারণ: বাঘছাল, জটা, ভস্য, গলায় সাপ। এতে বোঝানো হয়েছে বাহ্যিক চাকচিক্য নয়, অন্তরের পবিত্রতা গুরুত্বপূর্ণ। সরল জীবনেই গভীর শান্তি আছে। শিব কেন ভোলানাথ? শিবকে বলা হয় ভোলানাথ, অর্থাৎ সহজে খুশি হন। একটু জল, একটু বেলপাতা আর ভক্তি, এতেই তিনি সন্তুষ্ট। এর অর্থ হলো ঈশ্বরকে পেতে বড় আয়োজন লাগে না, সত্যিকারের ভক্তিই যথেষ্ট। শিবপুরাণ বলে শান্ত থাকুন শিবের মতো, অহংকার ছাড়ুন, সহজ জীবন হবে। প্রকৃতিকে ভালোবাসুন, পরিবারকে সম্মান করুন, আর সত্য ও ভক্তিকে আঁকড়ে ধরুন। শিবপুরাণে একটি অত্যন্ত রহস্যময় কাহিনী রয়েছে। ভগবান শিবের আবির্ভাব কিভাবে হয়েছিল। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে
তর্ক শুরু হয়, কে বড়? ব্রহ্মা বললেন, আমি সৃষ্টিকর্তা, তাই আমিই শ্রেষ্ঠ। বিষ্ণু বললেন, আমি পালন করি, তাই আমিই সর্বশ্রেষ্ঠ। তখন হঠাৎ তাদের সামনে দেখা গেল এক বিশাল অগ্নিস্তম্ভ। তার শুরুও নেই, শেষও নেই। ব্রহ্মা উপরের দিকে গেলেন শেষ খুঁজতে, আর বিষ্ণু গেলেন নিচের দিকে। 1000 বছর খুঁজেও কেউ শেষ পেলেন না। তখন বুঝলেন এই শক্তি তাদের থেকেও বড়। এই শক্তিই হলেন মহাদেব শিব। এই ঘটনা আমাদের শেখায়, অহংকার যত বড়ই হোক, সত্য তার থেকেও বড়। ঈশ্বরের শক্তি মানুষের বুদ্ধির বাইরে। সতীর জন্ম ও শিব প্রেম। দক্ষ প্রজাপতির কন্যা সতী ছিলেন শিবের পরম ভক্ত। ছোটবেলা থেকেই তিনি শিবকে স্বামী হিসেবে পাওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু সমস্যা ছিল, দক্ষ রাজা শিবকে পছন্দ করতেন না। কারণ শিবের ছিল না রাজকীয় সাজসজ্জা, ছিল না প্রাসাদ, ছিল না কোনো ধনসম্পদ। তিনি ছিলেন ভস্য মাখা, জটা বাঁধা, গলায় সাপ, বাকছাল পরা এক যোগী। দক্ষ ভাবতেন, এমন একজন কিভাবে তার মেয়ের স্বামী হবে? কিন্তু প্রেম তো বাহ্যিক দেখে হয় না। সতী কঠোর তপস্যা করলেন। শেষে শিব তার ভক্তি ও প্রেমে সন্তুষ্ট হয়ে তাকে বিবাহ করেন। এই কাহিনী আমাদের শেখায়, সত্যিকারের ভালোবাসা বাহ্যিক নয়, হৃদয়ের মিলই আসল সম্পর্ক। ভক্তি ও বিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব। দক্ষযজ্ঞ ও সতীর আত্মাহুতি। এটি শিবপুরাণের সবচেয়ে আবেগঘন ঘটনা। দক্ষ রাজা একটি বিশাল যজ্ঞের আয়োজন করলেন। সব দেবতাকে ডাকলেন, কিন্তু শিবকে ডাকলেন না। এই কথা শুনে সতী খুব কষ্ট পেলেন। তিনি বাবার বাড়ি গেলেন, কিন্তু সেখানে শিবকে অপমান করা হলো। এই অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞের অগ্নিতে আত্মাহুতি দিলেন। সতীর মৃত্যুর খবর শুনে শিব অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি সৃষ্টি করলেন বীরভদ্রকে। বীরভদ্র যজ্ঞ ধ্বংস করলেন। দক্ষের অহংকার চূর্ণ হল। এই ঘটনা শেখায়, অহংকারের শেষ ধ্বংস। প্রিয়জনকে অপমান করলে ফল ভয়ঙ্কর হতে পারে। সতী পুনর্জন্ম নিলেন হিমালয়ের কন্যা হিসেবে, পার্বতী নামে। ছোটবেলা থেকেই তার মনে শিবের প্রতি গভীর আকর্ষণ ছিল। নারদ মুনি বললেন, তুমি শিবকে পেতে পারো, কিন্তু কঠোর তপস্যা করতে হবে। পার্বতী বছরের পর বছর তপস্যা করলেন। প্রথমে ফল খেলেন, তারপর পাতা, শেষে শুধু বাতাস। এমন তপস্যা দেখে দেবতারা তো বিস্মিত। শেষে শিব নিজেই তার সামনে এলেন। পার্বতী প্রেম ও ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব তাকে বিবাহ করেন। এই গল্প আমাদের শেখায়, ধৈর্য থাকলে লক্ষ্য পূরণ হয়। কঠোর পরিশ্রম কখনো ব্যর্থ যায় না। বিশ্বাস থাকলে ঈশ্বর পথ দেখান। শিব পার্বতীর বিয়ে ছিল এক মহাজাগতিক ঘটনা। সব দেবতা, ঋষি, গন্ধর্ব উপস্থিত ছিলেন। শিবের বিয়েটা ছিল অদ্ভুত। ভূত, প্রেত, গণ, যোগী এরা সমস্ত গিয়েছিলেন। প্রথমে পার্বতীর মা ভয় পেয়েছিলেন, কিন্তু পরে শিব তার সুন্দর রূপ দেখালে সবাই মুগ্ধ হন। এই ঘটনায় বোঝানো হয়েছে, মানুষকে তার অন্তরের গুণে বিচার করা উচিত। বাহ্যিক রূপ অনেক সময় বিভ্রান্ত করে। অনেকে ভাবেন শিব শুধু যোগী, কিন্তু তিনি আদর্শ গৃহস্থ। স্ত্রী পার্বতীর প্রতি গভীর ভালোবাসা, সন্তান গণেশ ও কার্তিকের প্রতি স্নেহ, পরিবারের প্রতি দায়িত্ববোধ। শিব শেখান, সংসার ও সাধনা একসঙ্গে সম্ভব। শিবপুরাণ বলে, অহংকার ত্যাগ করুন, ধৈর্য ধরুন, সময় ফল দেবে। সত্যিকারের ভালোবাসা খুঁজুন, পরিবারকে সম্মান করুন, ঈশ্বরে বিশ্বাস রাখুন। শিবপুরাণের অন্যতম জনপ্রিয় কাহিনী হল ভগবান গণেশের জন্মকাহিনী। একদিন দেবী পার্বতী স্নান করতে যাচ্ছিলেন। তিনি তার শরীরের উজ্জ্বল চন্দন ও হলুদের মাটি দিয়ে এক সুন্দর বালকের মূর্তি তৈরি করলেন। নিজের শক্তি দিয়ে তাকে প্রাণ দিলেন। সেই বালকই হলেন গণেশ। পার্বতী বললেন, আমি স্নান না করা পর্যন্ত কেউ যেন ভেতরে না আসে। গণেশ মায়ের আদেশ মেনে দরজায় পাহারা দিতে লাগলেন। ঠিক তখনই শিব সেখানে এলেন। গণেশ তাকে চিনতেন না, তাই বাধা দিলেন। শিব অনেক বোঝালেন, কিন্তু গণেশ রাজি হলেন না। শেষে ক্রোধের বশে শিব তাঁর ত্রিশূল দিয়ে গণেশের মস্তক ছিন্ন করলেন।
পার্বতী যখন জানলেন তাঁর সৃষ্টির সন্তান নিহত হয়েছে, তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি সমগ্র বিশ্ব ধ্বংসের হুমকি দিলেন। তখন শিব বুঝলেন তিনি বড় ভুল করে ফেলেছেন। শিব তার গণদের বললেন, উত্তরের দিকে যে প্রথম প্রাণী ঘুমিয়ে আছে তার মাথা নিয়ে এসো। তারা একটি হাতির মাথা নিয়ে এলো। শিব সেই মাথা গণেশের দেহে স্থাপন করলেন। এইভাবে গণেশ হলেন গজানন, বিঘ্ননাশক, সিদ্ধিদাতা। শিব ঘোষণা করলেন যে কোনো শুভ কাজের আগে গণেশের পুজো হবে। এই কাহিনী আমাদের শেখায় মায়ের আদেশ পালন করা সন্তানের কর্তব্য। ভুল হলে ক্ষমা চাওয়া উচিত। ক্রোধ নিয়ন্ত্রণ করা জরুরি। পরিবারে ভালোবাসাই আসল শক্তি। এবার আসি কার্তিকের জন্মকথায়। তারকাসুর নামে এক অসুর দেবতাদের খুব কষ্ট দিচ্ছিল। বর ছিল শিবের পুত্র ছাড়া কেউ তাকে মারতে পারবে না। কিন্তু তখন শিব ছিলেন গভীর ধ্যানে। দেবতারা পার্বতীকে তপস্যায় উৎসাহ দিলেন। শিব পার্বতীর মিলন থেকে জন্ম নিলেন কার্তিকেয়। তিনি বড় হয়ে তারকাসুরকে বধ করেন। শিবপুরাণের অন্যতম বিখ্যাত ঘটনা হল সমুদ্র মন্থন। দেবতা ও অসুররা অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করলেন। প্রথমেই বের হলো ভয়ঙ্কর বিষ, হলাহল। এই বিষে পুরো বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারত। সবাই গেলেন শিবের কাছে। শিব সেই বিষ পান করলেন। পার্বতী তার গলা চেপে ধরলেন যাতে বিষ শরীরে না ছড়ায়। ফলে শিবের গলা নীল হয়ে গেল। তাই তিনি হলেন নীলকণ্ঠ মহাদেব। শিবকে বলা হয় আশুতোষ, অর্থাৎ খুব দ্রুত সন্তুষ্ট হন। তিনি অসুরকেও বর দেন, গরিবকেও আশীর্বাদ করেন, ভক্তের ডাক শুনলেই ছুটে আসেন। শিব শেখান ঈশ্বরের কাছে সবাই সমান। ভালোবাসা দিলে ভালোবাসাই ফিরে আসে। পরিবারকে ভালোবাসুন, অন্যায়ের বিরুদ্ধে সাহসী হন, ত্যাগ করতে শিখুন, ক্রোধ নিয়ন্ত্রণ করুন, ঈশ্বরে বিশ্বাস রাখুন। রাবণ ও শিব, ভক্তি ও অহংকারের কাহিনী। রামায়ণের রাবণকে আমরা সাধারণত অসুর রাজা হিসেবেই জানি, কিন্তু শিবপুরাণে রাবণের আরেকটি পরিচয় আছে। তিনি ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত। রাবণ কঠোর তপস্যা করেছিলেন শিবকে সন্তুষ্ট করার জন্য। কথিত আছে তিনি নিজের মাথা একে একে কেটে শিবকে উৎসর্গ করতে শুরু করেন। 9টি মাথা উৎসর্গ করার পর যখন 10মটি কাটতে যাচ্ছেন, তখন শিব তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে আবির্ভূত হলেন। শিব তাকে জীবন ফিরিয়ে দিলেন এবং অসীম শক্তির বর দিলেন। কিন্তু কোথায় ভুল করলেন রাবণ? ভক্তি ছিল, কিন্তু অহংকারও ছিল। একদিন রাবণ কৈলাস পর্বত তুলতে গেলেন শক্তি দেখানোর জন্য। শিব শুধু তাঁর পায়ের আঙুল চাপা দিলেন। রাবণ পাহাড়ের নিচে আটকে গেলেন। অনেক বছর স্তব করার পর শিব তাকে মুক্তি দেন। ভক্তি থাকলেও অহংকার নয়। ভক্তি ও বিনয় একসঙ্গে থাকতে হবে। শক্তি পেলে নম্রতা বাড়ানো উচিত। অহংকার পতনের মূল কারণ। শিবপুরাণে শিবলিঙ্গের গভীর তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে। আগের অংশে আমরা ব্রহ্মা বিষ্ণুর অগ্নিস্তম্ভের কথা বলেছি। সেই অসীম অগ্নিস্তম্ভই শিবলিঙ্গের প্রতীক। এর অর্থ হল শিবের কোনো শুরু নেই, শেষও নেই। তিনি নিরাকার, সর্বব্যাপী। শিবলিঙ্গ তাই শুধুই পাথর নয়, এটি অনন্ত শক্তির প্রতীক। শিবলিঙ্গ পূজার আসল অর্থ কী? অনেকে ভাবেন এটি শুধু আচার, কিন্তু শিবপুরাণ বলে এটি ধ্যানের প্রতীক, আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের প্রতীক, সৃষ্টি ও শক্তির প্রতীক। ভারতের বিভিন্ন স্থানে শিবের 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, যেমন সোমনাথ, কেদারনাথ, কাশী বিশ্বনাথ, মহাকালেশ্বর, বৈদ্যনাথ, ত্রম্বকেশ্বর, রামেশ্বরম, নাগেশ্বর, ওঙ্কারেশ্বর, ভীমাশঙ্কর, মল্লিকার্জুন এবং ঘৃষ্ণেশ্বর। বিশ্বাস করা হয় এই জ্যোতির্লিঙ্গ দর্শন করলে পাপ ক্ষয় হয় এবং মন শান্ত হয়। শিবকে বলা হয় আদিযোগী। তিনি প্রথম যোগ শিক্ষা দিয়েছিলেন। যোগ মানে শরীর, মন ও আত্মার মিলন, অন্তরের শান্তি খোঁজা। আজকের ব্যস্ত জীবনে যোগের গুরুত্ব আরও বেশি। শিবের ধ্যানমগ্ন রূপ আমাদের শেখায় প্রতিদিন কিছু সময় নীরব থাকুন, নিজের সঙ্গে কথা বলুন, মানসিক শান্তি বজায় রাখুন। শিবের জটায় গঙ্গা ধারণ করার কাহিনীও
খুব গুরুত্বপূর্ণ। রাজা ভগীরথ কঠোর তপস্যা করেছিলেন গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য। গঙ্গার প্রবল স্রোত পৃথিবী সহ্য করতে পারত না। তখন শিব তার জটায় গঙ্গাকে ধারণ করলেন। শক্তি নিয়ন্ত্রণ জরুরি। শক্তি থাকলে নিয়ন্ত্রণও থাকতে হবে। অহংকার নয়, দায়িত্ব গুরুত্বপূর্ণ। শিবপুরাণ আমাদের শেখায় অহংকার ত্যাগ করুন, নিয়মিত ধ্যান করুন, প্রকৃতিকে সম্মান করুন, আধ্যাত্মিকতা চর্চা করুন এবং নম্রতা বজায় রাখুন। মহাদেবের বিভিন্ন অবতার। শিবপুরাণে ভগবান শিবকে শুধু এক রূপে নয়, বহু রূপে দেখা যায়। তিনি সময়, পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অবতার ধারণ করেন। এই অবতারগুলো আমাদের শেখায় ঈশ্বর কখনো ধ্বংস করেন, কখনো রক্ষা করেন, আবার কখনো জ্ঞান দেন। ভৈরব অবতার অধর্ম ও অহংকার ধ্বংস করার জন্য। বীরভদ্র অবতার দক্ষযজ্ঞ ধ্বংস করার জন্য। অশ্বত্থামা রূপে শক্তি প্রদান, মহাভারতের প্রসঙ্গে। হনুমানের মধ্যে শিবতত্ত্ব, ভক্তি ও শক্তির প্রতীক। এই অবতারগুলো শেখায় জীবনে পরিস্থিতি অনুযায়ী বদলাতে হয়, কখনো কঠোর, কখনো কোমল হতে হয়। ধর্ম রক্ষা করতে সাহস দরকার। ত্রিপুরাসুর বধ। একসময় 3 অসুর ভাই ছিল, তারকাক্ষ, বিদ্যুন্মালী এবং কমলাক্ষ। ত্রিপুর নামে 3টি দুর্গ তৈরি করে অত্যাচার শুরু করেছিল। তাদের বর ছিল এক বিশেষ মুহূর্তে একসঙ্গে 3 দুর্গ ধ্বংস না হলে তারা অমর থাকবে। দেবতারা শিবের শরণাপন্ন হলেন। শিব এক বিশেষ রথে চড়ে এক তীরেই 3 দুর্গ ধ্বংস করেন। এভাবেই তো তিনি হলেন ত্রিপুরারী মহাদেব। অন্যায় যত শক্তিশালী হোক না কেন, তার শেষ আছে। সত্য ধর্ম শেষ পর্যন্ত জয়ী হয়। ধৈর্য ও সঠিক সময় গুরুত্বপূর্ণ। শিবের অন্যতম গভীর তত্ত্ব হল অর্ধনারীশ্বর। এই রূপে শিবের অর্ধেক পুরুষ, অর্ধেক নারী। এর অর্থ হল নারী ও পুরুষ সমান গুরুত্বপূর্ণ। শক্তি ও চেতনার মিলনেই সৃষ্টি। নারীকে সম্মান করা মানে ঈশ্বরকে সম্মান করা। পরিবারে সমতা থাকলে শান্তি থাকে। একে অপরকে বোঝা জরুরি। শিব তাণ্ডব ধ্বংস না সৃষ্টি। শিবের তাণ্ডব নৃত্যকে অনেকে ধ্বংসের প্রতীক ভাবেন, কিন্তু শিবপুরাণ বলে এটি সৃষ্টি, স্থিতি ও ধ্বংসের চক্রের প্রতীক। যেমন পুরনো শেষ হয়, নতুন শুরু হয় এবং জীবন এগিয়ে চলে। জীবনে পরিবর্তন আসবেই। পরিবর্তনকে ভয় নয়, গ্রহণ করতে হবে। নতুন শুরু সবসময় সম্ভব। ভগবান শিবের জীবন খুব সাধারণ। কৈলাসে বাস, ভস্মমাখা শরীর আর সহজ জীবনযাপন। এতে বোঝানো হয়েছে সুখ বস্তুতে নয়, মনে। সরল জীবন মানেই গভীর শান্তি। শিবপুরাণে অসংখ্য কাহিনী আছে যেখানে দরিদ্র ভক্ত ধনী হয়েছে, অসহায় শক্তি পেয়েছে, পাপী মুক্তি পেয়েছে। কারণ শিব দেখেন হৃদয়ের ভক্তি, বাহ্যিক আড়ম্বর নয়। শিবপুরাণ আমাদের শেখায় পরিবর্তনকে গ্রহণ করুন, নারী পুরুষ সমতা বজায় রাখুন, অহংকার ত্যাগ করুন, সরল জীবন বেছে নিন আর ঈশ্বরে বিশ্বাস রাখুন। শিবপুরাণে এমন অনেক ভক্তের গল্প রয়েছে যাদের অটল বিশ্বাস ও ভক্তি মহাদেবকে সন্তুষ্ট করেছে। কারণ শিব শুধু দেবতা নন, তিনি ভক্তের হৃদয়ের খুব কাছের। মার্কণ্ডেয় ঋষির কাহিনী। মার্কণ্ডেয় ছিলেন এক মহান শিব ভক্ত। তার জন্মের সময়ই নির্ধারিত ছিল 16 বছর বয়সেই তার মৃত্যু হবে। কিন্তু মার্কণ্ডেয় ভয় পাননি। তিনি প্রতিদিন শিবলিঙ্গের সামনে বসে ওং নমঃ শিবায় জপ করতেন। 16তম জন্মদিনে যমরাজ তাকে নিতে এলেন। মার্কণ্ডেয় শিবলিঙ্গ আঁকড়ে ধরলেন। তখন শিব আবির্ভূত হয়ে যমরাজকে থামালেন। শিব তার ভক্তকে অমরত্বের বর দিলেন। সত্যিকারের ভক্তি ভয় দূর করে। ঈশ্বরে বিশ্বাস থাকলে বিপদ কেটে যায়। সাহস ও বিশ্বাস জীবন বদলে দেয়। শিবপুরাণে মহাশিবরাত্রির গুরুত্ব বিশেষভাবে বলা হয়েছে। এই দিনে উপবাস করা, শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা দেওয়া, ওং নমঃ শিবায় জপ করা অত্যন্ত পুণ্যজনক বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই দিনে শিব খুব সহজে ভক্তদের আশীর্বাদ করেন। শিবরাত্রির গভীর অর্থ কি? এটি শুধু আচার নয়, এটি আত্মশুদ্ধির দিন, অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার প্রতীক, নিজের ভেতরের অজ্ঞান দূর করার সময়। শিব মন্ত্রের শক্তি।
সবচেয়ে জনপ্রিয় শিব মন্ত্র হল ওং নমঃ শিবায়। এই মন্ত্রের অর্থ হল আমি শুভ শক্তিকে প্রণাম করছি, আমি সত্য ও শান্তিকে গ্রহণ করছি। নিয়মিত এই মন্ত্র জপ করলে মন শান্ত হয়, আত্মবিশ্বাস বাড়ে, নেতিবাচক ভাব কমে। শিবপুরাণ বারবার বলেছে, বড় মন্দির নয়, বড় হৃদয় দরকার, দামি উপহার নয়, সত্যিকারের ভালোবাসা দরকার। শিব খুব সহজেই সন্তুষ্ট হন। আজকের জীবনে শিবের শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। স্ট্রেস কমাতে ধ্যান করুন, প্রকৃতির কাছে থাকুন, অহংকার ছাড়ুন, সরল জীবন বেছে নিন, অন্যের সাহায্য করুন। শিব একই সঙ্গে ধ্বংস ও সৃষ্টি, শক্তি ও শান্তি এবং ত্যাগ ও ভালোবাসা, তাই তিনি পূজিত হন সর্বত্র। মহাদেবের প্রতিটি রূপের গভীর অর্থ আছে। ত্রিনয়ন জ্ঞান ও সচেতনতার প্রতীক। এটি বোঝায় শুধু চোখে দেখা নয়, অন্তর দিয়ে উপলব্ধি করা জরুরি। চন্দ্র শান্তি ও শীতলতার প্রতীক। রাগ নয়, ধৈর্য জীবনের শক্তি। গঙ্গা পবিত্রতা ও প্রবাহমান জীবনের প্রতীক। সাপ ভয়কে জয় করার প্রতীক। ভস্য সব কিছু একদিন মাটিতেই মিশে যায়, তাই অহংকার করা বৃথা। শিবপুরাণ বলে, ঈশ্বর দূরে নন, তিনি আমাদের ভেতরেই আছেন। ভক্তি মানে শুধু পূজা নয়, সৎ জীবনযাপন, অন্যকে সাহায্য করা, সত্য কথা বলা আর ভালো মানুষ হওয়া, এগুলোই প্রকৃত ভক্তি। শান্তি কোথায়? শিব আমাদের শেখান শান্তি বাইরে নয়, ভেতরে। ধন সম্পদ নাম সব ক্ষণস্থায়ী, কিন্তু আত্মশান্তি স্থায়ী। শিবপুরাণ বলে, সত্যের পথে চলুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, ভালোবাসা ছড়ান, ভক্তি ও বিশ্বাস রাখুন, তাহলেই জীবন হবে সুন্দর। প্রিয় দর্শকবৃন্দ, ভগবান মহাদেব শুধু দেবতা নন, তিনি জীবন দর্শন। তিনি শেখান ধ্বংসের মধ্যেও সৃষ্টি আছে, অহংকারের মধ্যেও আলো আছে, কষ্টের মধ্যেও আসার পথ আছে। শিব মানে শুভ, শিব মানে কল্যাণ, শিব মানে চিরন্তন শান্তি। তাই জীবনের প্রতিটি মুহূর্তেই বলুন ওং নমঃ শিবায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ এই চ্যানেলে নিয়মিত এমন আধ্যাত্মিক জ্ঞানগর্ভ ও অনুপ্রেরণামূলক ভিডিও দেওয়া হয়। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য বড় অনুপ্রেরণা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহাদেবের আশীর্বাদ আপনার জীবনে শান্তি ও শক্তি নিয়ে আসুক। হর হর মহাদেব। ওং নমঃ শিবায়।